আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 10 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ বলল, কি বললি? আমি ভিলেন? মেঘলা বলল, তো কি? আকাশ বলল, কোল থেকে ফেলে দিলেই বুঝতে পারবি ভিলেন কি জিনিস। মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশ বলল, পাগলি একটা, আইসক্রিমটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে ফেল। মেঘলা বলল, বলেছি না খাবো না। আকাশ বলল, কি আর করার, তাহলে তো কোল থেকে ফেলে দিতেই হবে। এটা বলে আকাশ ফেলে দেওয়ার অভিনয় করলো। মেঘলা চিৎকার দিয়ে বলল, খাচ্ছি খাচ্ছি। আকাশ বলল, গুড গার্ল। মেঘলা বলল, এটা কোন ধরনের ভালোবাসা কে জানে। তারপর আকাশ মেঘলাকে নিয়ে পার্কে ঘুরতে গেল। আকাশ মেঘলার সব রাগ ভুলিয়ে দিল। আকাশ বলল, তুই এবার বাসায় যা, আমি পরে আসব। মেঘলা বলল, আমি তো এই বাসায় চলে এসেছি, এখন আবার ওখানে গেলে আঙ্কেল আন্টি কি ভাববে। আকাশ বলল, আচ্ছা তাহলে তুই এখন এই বাসাতেই থাক, পরীক্ষার তো আর মাত্র কিছুদিন বাকি, তারপরেই বিয়ে। এই কদিন তুই এখানেই থাক, তবে ভালোভাবে পড়াশোনা করিস। মেঘলা বলল, আচ্ছা করব। শোনো, রাতে ফোন দিও। আকাশ বলল, হুম দিব, এখন গিয়ে ফোন কিনবো। তোর কিছু লাগবে? মেঘলা বলল, হুম। আকাশ বলল, কি কি লাগবে বল, আমি কিনে পাঠিয়ে দিব। মেঘলা বলল, এসব তো কিনতে পাওয়া যায় না। আকাশ বলল, এসব মানে? মেঘলা আকাশের একদম কাছে গিয়ে আকাশের দুই হাত নিজের কোমরে রেখে দুই হাতে আকাশের মুখ ধরে বলল, এসব মানে বলা যায় না, এগুলো করতে হয়। এটা বলেই আকাশের ঠোঁটে ঠোঁট মিলালো। আকাশ বলল, মাথা গেছে তোর? পাবলিক প্লেসে এটা কি করলি? মেঘলা বলল, বরকে আদর করতে স্থান কাল পাত্র বিবেচনা করতে হয় না। আকাশ বলল, তা হঠাৎ আদরের কারণ? মেঘলা বলল, আপনি আমার জন্যই জাননি সেটা বুঝেছি, এজন্যই এটা। আকাশ বলল, এত বুদ্ধি হলো কবে? মেঘলা বলল, বুদ্ধি সব সময়ই আছে, শুধু দেখাই না, এই আর কি, শুধু দেখাই না। আকাশ বলল, পাগলি আমার। ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল আরো কিছুদিন। নাবিল যে সমস্যার জন্য দুর্গাপুরে গিয়েছিল সে সমস্যার সমাধান করে সব দিক দিয়ে সামলে নিয়ে ফিরে এসেছে। সে তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। পার্টির সবাই নাবিলের প্রশংসায় পঞ্চমুখ। পার্টি অফিসে সবার সাথে দেখা হলেও আকাশের সাথে নাবিলের দেখা হয়নি। নাবিল ক্লান্ত ছিল তাই তাড়াতাড়ি বাসায় চলে গেল। রাতে হঠাৎ করেই নাবিলের ফোনে একটা ফোন আসলো। নাবিল বলল, জি কে বলছেন? অপর পাশ থেকে বলল, নাবিল দোস্ত, আমি খুব বিপদে পড়েছি, তাড়াতাড়ি 2 নাম্বার টানেলের কাছে চলে আয়। কথাগুলি শোনা মাত্র নাবিল অস্থির হয়ে উঠল। নাবিল বলল, কি হয়েছে তোর, এভাবে হাঁপাচ্ছিস কেন? আকাশ বলল, তুই যত দ্রুত সম্ভব চলে আয়। নাবিল বলল, একদম ভয় পাস না আকাশ, আমি জাস্ট 2 মিনিটে আসছি, আমি থাকতে তোর কিছু হবে না, তুই ভয় পাস না। নাবিল তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইল। মেঘলা নাবিলের অস্থিরতা দেখে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছে? কিন্তু নাবিল উত্তর দিল না, কারণ ফোনটা আকাশ করেছে। আর আকাশ বিপদে পড়েছে শুনলে মেঘলা অস্থির হয়ে যাবে, তাই নাবিল কিছু না বলে বেরিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যেই নাবিল টানেলের কাছে চলে গেল। চারদিকে কোনো মানুষজন নেই। টানেলের ভেতরে এমনিতেই অন্ধকার থাকে, আর রাত হওয়ায় কিছুই দেখার উপায় নেই। নাবিল পাগলের মতো এদিক ওদিক আকাশকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। নাবিল এবার চিৎকার করে আকাশকে ডাকতে লাগলো, আকাশ কোথায় তুই? সাড়া দে, কারো ক্ষমতা নেই আমার সামনে তোর গায়ে হাত দেওয়ার, তুই শুধু একবার সাড়া দে। কিন্তু নিস্তব্ধতায় নাবিলের কথাগুলি বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আকাশ বা অন্য কারো কথা শোনা যাচ্ছে না। নাবিল ফোনের ফ্ল্যাশ অন করে টানেলের ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পর নাবিল যা দেখলো তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। নাবিল কখনো কান্না করেছে এমন কোনো রেকর্ড নেই, কিন্তু এখন চোখ দুটি নিজের অজান্তেই ভিজিয়ে ফেলেছে। নাবিল ফোনের অস্পষ্ট আলোতে দেখতে পেল তার চেয়ে কয়েক হাত দূরে একটা ছেলে উপর হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা মারা গেছে। নাবিল জীবনে এত লাশ দেখেছে যে চেক না করেই বুঝতে পারে কোনটা লাশ। নাবিল সাথে সাথে চিৎকার করে উঠল, না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমি এটা মানি না, আকাশের কিছু হতে পারে না। আকাশ ওঠ, তোর কিছু হতে পারে না। আমার কিছু দূরত্বে আকাশের নিথর দেহটা পড়ে আছে। আমি আর কিছু ভাবতে পারছি না, মাথা যেন ভারী হয়ে গেছে, হাত পা জমে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে অশ্রুমাখা চোখে আকাশের দিকে এগিয়ে যাচ্ছি আমি। চোখে শুধু আকাশের হাসি মাখা মুখটাই ভেসে উঠছে। জীবনে যতবার বিপদে পড়েছি সবার আগে আকাশ এসে ঢাল হয়ে সামনে দাঁড়াতো, সেই আকাশ আর নেই। এটা ভাবতেই বুকের পাঁজরগুলি ভেঙে আসছে। আকাশের কথা মাথায় আসতেই মেঘলার কথা মনে পড়ে গেল, আর সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। কি জবাব দিব আমি মেঘলাকে? ও কি পারবে এটা সহ্য করতে? হাজারটা চিন্তা করতে করতে একটু একটু করে এগিয়ে গেলাম আকাশের দিকে। এক বুক বিষণ্ণতা নিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়লাম। আকাশকে সোজা করার জন্য কাঁধে হাত রাখলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, নাবিল। কণ্ঠটা শোনা মাত্র মনে হলো যেন আমি হাওয়ায় ভাসছি। জীবনে কখনো এত খুশি হয়েছি বলে মনে হয় না।
এই একটা ডাকের মধ্যে যে এত প্রশান্তি ছিল আগে কখনো অনুভব করিনি। পেছনে ঘুরে সিংহের সমান শক্তি অনুভব করলাম। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। বুকের সাথে বুক মিশানোর সাথে সাথে এক পরম প্রশান্তি অনুভব করলাম। হ্যাঁ, এটা আর কেউ না, এটা আকাশ, আমার আকাশ। এই মুহূর্তে বুঝতে পারছি আমি ওকে কত ভালোবাসি। প্রেমিক প্রেমিকার ভালোবাসা এই ভালোবাসার কাছে নেহাতই তুচ্ছ। নাবিল আকাশকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ যাকে দেখছিল তার মানে সেটা আকাশ নয়, এটা ভেবে নাবিল খুশি হলো। কিন্তু মুহূর্তেই সব খুশি শেষ হয়ে গেল। আকাশের বলা কথা শুনে নাবিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আকাশ বলল, এখন কেঁদে কি হবে? যা করার তো করেই ফেলেছিস, কেন খুন করলি? নাবিল বলল, কি বলছিস এসব? আমি কেন খুন করব? এটাকে আমি তো চিনিও না। আকাশ বলল, ন্যাকামি বন্ধ কর। লাশ পড়ে আছে তোর সামনে, আমি নিজের চোখে যা দেখেছি সেটা অবিশ্বাস করব কি করে? অফিসার, অ্যারেস্ট করুন নাবিলকে। নাবিল অবাক হলো, কারণ আকাশের সাথে সত্যি সত্যি পুলিশ এসেছে। নাবিল বলল, আরে আকাশ, তোর কোথাও ভুল হচ্ছে, আমি খুন করিনি। অফিসার বলল, মিথ্যা বলে লাভ নেই। অফিসার বলল, মিথ্যা বলে কোনো লাভ নেই স্যার, যদিও আপনি ভিআইপি। কিন্তু আকাশ স্যার অনেক আগেই আপনার নামে কমপ্লেন করেছিলেন, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা পৌঁছার আগে আপনি এত বড় কিছু করে ফেলবেন। নাবিল বলল, কি সব আবল তাবল বলছেন? আকাশ কমপ্লেন করেছে, তাও আবার আমার নামে? এটাও সম্ভব নাকি? অফিসার বলল, আমরা জোকস করার জন্য এত দূরে ছুটে আসিনি স্যার। প্রায় আধা ঘন্টা আগে আপনার নামে লিখিত কমপ্লেন করেছেন, বলেছেন আপনি পার্টির একজনকে খুনের হুমকি দিয়েছেন, আর এখানে এসে তার লাশ পেলাম। নাবিল বলল, আকাশ কি বলছে ওরা? আমি তো। আকাশ বলল, এবার নিশ্চয় বলবি তুই কিছুই জানিস না, আমি তোকে ফোন করে ডেকে এনেছি। নাবিল বলল, আকাশ? আকাশ বলল, অফিসার ওকে নিয়ে যান। নাবিল বলল, আকাশ তুই বললে তো আমি হাসতে হাসতে মরে যেতেও পারি, কিন্তু তুই আজকে এটা করিস না। পৃথিবী থেকে বিশ্বাস শব্দটাকে এভাবে মুছে দিস না, বন্ধুত্বের বন্ধনটাকে এভাবে আলগা করে দিস না। আজকে তুই বেইমানি করলে কোনোদিন কেউ আর তার নিজের আত্মাকে বিশ্বাস করতে পারবে না। তুই এটা করিস না আকাশ, আমি এটা মানতে পারবো না। তার চেয়ে তুই আমাকে মেরে ফেল। আকাশ বলল, অফিসার আপনাদের কাজ না থাকতে পারে, তবে আমার আছে, আপনি কি ওকে নিয়ে যাবেন? নাবিল বাকরুদ্ধ হয়ে গেল, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অফিসার এসে নাবিলের হাতে হাতকড়া পরিয়ে দিল। নাবিল এখন আর বাধা দিচ্ছে না। অফিসার এসে নাবিলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখনই পেছন থেকে কেউ দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। ভাইয়া খুন করেনি, বিশ্বাস করুন, ভাইয়া খুন করতে পারে না। আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আকাশ তুমি কিছু বলছো না কেন? ওরা ভাইয়াকে নিয়ে যাচ্ছে কেন? হাঁপাতে হাঁপাতে কথাগুলি বলছে মেঘলা। আকাশ ধমক দিয়ে বলল, এত রাতে তুই এখানে কেন মেঘলা? খুব বার বেড়েছিস তাই না? একটা থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব। নাবিল চিৎকার করে বলল, আকাশ এই দুঃসাহসটা দেখাস না। মেঘলা তুই শান্ত হ, কিছুই হয়নি, সবকিছু ঠিক হয়ে যাবে। শান্ত হয়ে বল, তুই এখানে কি করে এলি? মেঘলা বলল, তুই যখন এভাবে চলে আসলি তখনই বুঝেছিলাম কিছু একটা হয়েছে, তাই তোর পিছু পিছু এসেছি। কিন্তু এখানে এসব কি হচ্ছে? আমি বিশ্বাস করি না তুই খুন করতে পারিস, আমি বিশ্বাস করি না তুই কোনো খুন করতে পারিস না। নাবিল বলল, আকাশ যখন বলেছে আমি করেছি তাহলে আমিই করেছি, এর উপরে আমার আর কিছু বলার নেই। মেঘলা অবাক হয়ে বলল, আকাশ তুমি এসব বলেছ? আকাশ বলল, মিথ্যা তো বলিনি, আমার কাছে সব প্রমাণ আছে, সবকিছু সময় মতো দিয়ে দিব। পুলিশ নাবিলকে নিয়ে যাচ্ছে। নাবিল বলল, অফিসার আমাকে 1 মিনিট সময় দিন, আমার বোনটা বড্ড সরল, ও হয়তো এটা মানতে পারবে না, ওর সাথে কথা বলার একটু সুযোগ দিন। নাবিল বলল, মেঘলা এসব কোনো ব্যাপার না, আমি এর আগেও অনেকবার জেলে গিয়েছি, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আকাশ হেসে বলল, সে গুড়ে বালি, তুই আর কখনো ফিরবি না। কথায় আছে শত্রুর শেষ রাখতে নেই, আমিও রাখবো না, তোর কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো নাবিল। মেঘলা বলল, কেন এমন করছো? আমি কি কোনো ভুল করেছি? আমার শাস্তি ভাইয়াকে দিও না প্লিজ। আকাশ তোমার দুটি পায়ে পড়ছি, ভাইয়াকে নিয়ে যেতে দিও না, ওখানে ভাইয়া থাকতে পারবে না। মেঘলা আকাশের পায়ের কাছে বসে কান্না করছে। নাবিল নিঃশব্দে চোখের জল ফেলে নিজেকে কন্ট্রোল করে হাতের মুঠো শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলল, ওঠ মেঘলা, বাসায় যা, অনেক রাত হয়ে গিয়েছে, জায়গাটা তেমন ভালো না, নিজের আর বাবা মার দিকে খেয়াল রাখিস। নাবিলকে পুলিশ নিয়ে চলে গেল। আকাশও তার গাড়ি নিয়ে চলে গেল। আকাশ আজকে নাবিলের কথা তো ভাবলই না, সাথে মেঘলার কথাও না। শহর থেকে এত দূর থেকে অন্ধকারে মেঘলা কিভাবে বাসায় ফিরবে সেটাও ভাবল না। মেঘলাকে একা রেখে চলে গেল আকাশ। মেঘলার মনে হচ্ছে সে যেন এসব স্বপ্ন দেখছে। আকাশের এই পরিবর্তন মেনে নিতে পারছে না মেঘলা।
থানায় নিয়ে যাওয়ার পর নাবিলকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু নাবিল তো কিছুই জানে না, তাই সে উত্তর দিতে পারছে না। অফিসার বলল, দেখুন সব সত্যি ভালোই ভালোই বলে দিন, তা না হলে আপনাকে রিমান্ডে নিতে বাধ্য হব। সেখানে কি ঘটবে আপনি ভালোভাবেই জানেন। নাবিল বলল, বিশ্বাস করুন আমি কিছু জানি না। নাবিলকে মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তখনই একটা কাগজ হাতে আকাশ থানায় এলো। আকাশকে দেখে নাবিলের মুখে হাসি ফুটে উঠল। খুশিতে তার চোখ চিকচিক করছে। নাবিল মনে মনে বলল, আমি জানতাম আকাশ আসবে। নাবিলের মধ্যে আকাশ আসবে না এটা অসম্ভব। হয়তো কোনো কারণে মাথা গরম হয়েছিল, তাই আমাকে ভয় দেখিয়েছে। এখন আবার নিজেই জামিন নিয়ে ছুটে এসেছে। নাবিল বলল, দোস্ত তুই এসেছিস? আমি জানতাম আমাকে থানায় রেখে তুই ভালো থাকতে পারবি না। ওটা জামিনের কাগজ তাই না? আকাশ বলল, না তো। আর একটা খুনিকে আমি ছাড়াবো কোন দুঃখে? এটা উইথড্র পেপার, নে সাইন করে দে। আমার পাওয়ার আমি ফেরত চাই। কথাটা শুনে নাবিলের মাথা চক্কর দিয়ে উঠল। নাবিল রাগে দুঃখে সাইন করে দিল। আকাশ বলল, ধন্যবাদ। আকাশ যেতে যেতে অফিসারকে বলল, এভাবে জিজ্ঞাসা করলে কোনো অপরাধী অপরাধ স্বীকার করবে নাকি? পিঠে কয়েক ঘা পড়লে সব বলবে। আকাশের কথাগুলি শুনে মনে হলো যেন কেউ ধারালো ছুরি দিয়ে হৃৎপিণ্ডে আঘাত করলো। বুকের বাম পাশে অসম্ভব যন্ত্রণা করছে। বুকের পাঁজরগুলি ভেঙে আসছে। আজকে বুঝতে পারছি মেঘলা কেন কাঁদতো। কাছের মানুষ কষ্ট দিলে হয়তো এমনই লাগে। জীবনে প্রেম করিনি, ভালো শুধু একজনকেই বেসেছিলাম, সেটা হলো আকাশ। তাই হয়তো এত কষ্ট হচ্ছে। আকাশ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর পুলিশ কর্মকর্তা আমার গায়ে একের পর এক আঘাত করছে। তবুও আকাশের একটুও খারাপ লাগছে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আচ্ছা, ক্ষমতা কি মানুষকে এতটাই বদলে দিতে পারে? যে আকাশ আমার গায়ে একটা আঁচড় পড়তে দিত না, আজকে সে আকাশই আমাকে মারতে বলছে। জানেন আমি রোবট নই। পুলিশের মারে আমার শরীরেও ব্যথা লাগছে, কিন্তু এই ব্যথা যে মনের ব্যথার তুলনায় নগণ্য। তাই আসল মারের আঘাত অনুভূত হচ্ছে না। আকাশ, তুই আমাকে এভাবে আঘাত না করে একবারে মেরে ফেলতি, তবুও এ শাস্তিটা না দিতি। এ কোন যন্ত্রণা দিলি আমায়? আমি যে তোকে নিজের আত্মা মনে করতাম, তাই তোর করা এই বেইমানি মেনে নিতে পারছি না। তুই কি আমার মনের কথা শুনতে পাচ্ছিস না? তোর কি একটুও খারাপ লাগছে না? আমার খুব কষ্ট হচ্ছে রে আকাশ। আমি কি না করেছি তোর জন্য। সব সময় আগে তোর মুখে হাসি ফুটিয়েছি, তারপর নিজে হেসেছি। কখনো তোর সাথে প্রতিযোগিতায় নামিনি। তোকে এগিয়ে নিয়ে নিজেকে পিছিয়ে নিয়েছি। তোর সকল বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছি। তুই আজকে সব ভুলে গেলি? আমার এতদিনের ভালোবাসার প্রতিদান এভাবে দিলি? কেন করলি এমন? কেন বেঁচে থাকতেও জিন্দালাশ করে দিলি আমায়?